কত সফট হয়েছে দই বড়াটা। নমস্কার, নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। গরম প্রচুর পড়েই গেছে, তাই ভাবলাম একটু হালকা ফুলকা খাবার বানাই। চলো তাহলে আজকে আমি বানাবো দই বড়া, তবে সেটা হবে ইনস্ট্যান্ট, কোনো ডাল বাটার ঝামেলাই থাকবে না। দই বড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, আর নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা টক দই 1 কাপের হাফ কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। এটাকে মিক্স করে নিয়েছি, এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এবার আমি অন্য কাজগুলো করে নেব। দই বড়া দইটাকে এবার আমি রেডি করে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার আমি এটাকে রেখে দেব। এবার করে নেব তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি করার জন্য প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। তেঁতুলের চাটনিটা করার জন্য গ্যাসের উপরে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, খুব সামান্য পরিমাণ দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্পটা। তেঁতুলটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। খুব সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। এবার দেব চিনি, প্রায় 1 চামচ পরিমাণে আমি চিনি দিচ্ছি। দিচ্ছি লবণ। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিচ্ছি খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এবার এটাকে আমি মিশিয়ে নেব। সুন্দর করে ফুটে গেছে। তেঁতুলের চাটনিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি দই বড়াগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বড়াগুলোকে ছোট ছোট আকারে ভাজতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিয়ে দেব জলের মধ্যে। জলের মধ্যে দিয়ে দিলাম। বাকি বড়াগুলোও আমি ভেজে নিচ্ছি। দই বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি আবার জলের মধ্যে তুলে দিচ্ছি। জলে ভিজিয়ে নিয়েছি, বেশিক্ষণ রাখার দরকার নেই। এরকম চেপে চেপে জলটাকে ঝরিয়ে নিতে হবে, দিয়ে তুলে নেব। প্লেটের মধ্যে রেখে দিলাম।
যেহেতু এটা সুজির, বেশিক্ষণ জলে রাখা যাবে না, তাহলে বেশি নরম হয়ে যাবে। এবার আমি দই বড়ার উপরে দইটা দিয়ে দেবো। বন্ধ করো, বন্ধ করো। দইটা আমি দই বড়ার উপরে এভাবে করে দিয়ে দিলাম। এবার দেবো তেঁতুলের চাটনিটা। আমি প্রত্যেকে জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। সব শেষে দিয়ে দিচ্ছি আমি ঝুরি ভাজা। আপনাদের কাছে ধনেপাতা থাকলে দিতে পারেন, তাহলে তার স্বাদ আরও বেশি ভালো হয়। দই বড়া আমার রেডি। সুজি দিয়ে ইনস্ট্যান্ট এইভাবে তৈরি করে নিতে পারেন, দেখবেন খুব ভালো হবে। তাহলে ভিডিওতে আমি এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।